মহাভারতের একমাত্র কৌরব যোদ্ধা যাকে কোনো পাণ্ডব হত্যা করতে পারেনি, এটা কিভাবে সম্ভব হলো? সর্বোপরি জুজুৎসু কে ছিলেন, তিনি কতটা শক্তিশালী ছিলেন এবং মহাভারতে পাণ্ডব এবং কৌরব যোদ্ধারা হত্যা হয়ে যাওয়ার পরও তিনি কিভাবে বেঁচেছিলেন, তার সম্পূর্ণ কাহিনী জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। মহাভারতের আদি পর্ব অধ্যায় 114 অনুসারে একবার গান্ধারীর সেবা ও আতিথেয়তায় খুশি হয়ে মহর্ষি বেদব্যাস গান্ধারীকে 100টি পুত্রের বর দিয়েছিলেন। কয়েক বছর পর গান্ধারী 100টি পুত্র প্রাপ্তি করেন। পরবর্তীকালে গান্ধারীর 100টি পুত্র ছাড়াও একটি কন্যার জন্ম হয়। সেই সময় গর্ভধারণের কারণে গান্ধারীর পেট বড় হয়ে গিয়েছিল এবং তিনি ব্যথায় ভুগছিলেন। তাই তখন রাজা ধৃতরাষ্ট্রের সেবার জন্য এক বৈশ্যবর্ণের মহিলা তার কাছে থাকতেন। সেই সময় ধৃতরাষ্ট্রের অংশ থেকে সেই বৈশ্যবর্ণের স্ত্রীর মাধ্যমে মহান যশস্বী জুজুৎসুর জন্ম হয়েছিল এবং এইভাবে রাজা ধৃতরাষ্ট্রের 100টি সাহসী পুত্রের প্রাপ্তি হয়। এই 100 পুত্র ছাড়াও বৈশ্যের পুত্র জুজুৎসুও ছিলেন, যিনি বয়সে দুর্যোধনের চেয়ে ছোট এবং দুঃশাসনের থেকে বড় ছিলেন। অন্যান্য কুরুবংশীয় রাজপুত্রদের মতোই জুজুৎসুও শিক্ষা দীক্ষা লাভ করেন এবং নিজেকে যথেষ্ট যোগ্য বলে প্রমাণিত করেন। তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, তাই তিনি কখনোই দুর্যোধনের অনুচিত চেষ্টাকে পছন্দ করতেন না এবং এর বিরোধিতা করতেন। এই কারণে দুর্যোধন ও তার ভাইয়েরা তাকে কখনোই গুরুত্ব দেননি এবং তাকে নিয়ে হাসি ঠাট্টাও করতেন। তিনি কখনোই দুর্যোধনের প্রভাবে থাকেননি। শৈশবে তিনি যুধিষ্ঠিরকে জানিয়েছিলেন যে দুর্যোধন ভীমের ভোজনে বিষ মিশিয়ে তাকে নদীতে ফেলে দিয়েছে। মহাত্মা বিদুরের মতোই তিনিও রাজার পুত্র হয়েও দাসী পুত্রের মতো জীবনযাপন করেছেন। যদিও বিদুরের মতো তিনিও হস্তিনাপুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন এবং অন্যান্য সভাসদদের কাছে তিনি একজন রাজপুত্রই ছিলেন। জুজুৎসু ছাড়াও তাকে কৌরবেয় এবং বৈশ্যের পুত্র বলেও বলা হতো। তিনি প্রথমে কৃপাচার্যের কাছ থেকে এবং তারপর গুরু দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র এবং অন্যান্য সমস্ত ধরনের শিক্ষা লাভ করেন। তিনি সব ধরনের অস্ত্র ব্যবহারে পারদর্শী ছিলেন। তিনি একজন চমৎকার যোদ্ধা ছিলেন। কোনো অনৈতিক কাজে তিনি দুর্যোধনকে কখনোই সমর্থন করেননি। এমনকি যখন ভরা সবাই দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল, তখন ধৃতরাষ্ট্রের পুত্রদের মধ্যে একমাত্র তিনি এবং বিকর্ণই ছিলেন যারা প্রকাশ্যে দুর্যোধনের বিরোধিতা করেছিলেন। আসুন এবারে জেনে নেওয়া যাক একজন যোদ্ধা হিসেবে যুদ্ধে তার প্রদর্শন মহাভারতে কেমন ছিল। মহাভারতের দ্রোণ পর্বের 10ম অধ্যায় অনুসারে একসময় বার্নাবর্ত নগরীতে বহু রাজা ক্রোধে এবং জুজুৎসুকে হত্যা করার ইচ্ছা নিয়ে তার সঙ্গে 6 মাস যুদ্ধ করেছিলেন, কিন্তু সেই সব মহান যোদ্ধারা জুজুৎসুকে পরাজিত করতে পারেননি। জুজুৎসু এককভাবেই সেই সমস্ত রাজাদের এবং তাদের সৈন্যদের পরাজিত করে দিয়েছিলেন। মহাভারতের ভীষ্ম পর্ব অধ্যায় 43 অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে যুধিষ্ঠির সমস্ত সেনাবাহিনীর মাঝখানে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলেছিলেন যে যদি কোনো বীর সাহায্যের জন্য আমাদের পক্ষে আসতে চায় তবে আমি তাকে আমাদের পক্ষে গ্রহণ করব। সেই সময় পাণ্ডবদের দিকে তাকিয়ে জুজুৎসু খুশি হয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, আপনি যদি আমাকে গ্রহণ করেন তবে আমি ধৃতরাষ্ট্রের পুত্রদের সাথে আপনার পক্ষ থেকে যুদ্ধ করব। যুধিষ্ঠির বললেন, এসো জুজুৎসু, আমরা সবাই মিলে তোমার এই মূর্খ ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমি তোমাকে আমাদের পক্ষে মেনে নিলাম, তুমি আমার জন্য যুদ্ধ করো। রাজকুমার, আমরা তোমাকে গ্রহণ করলাম, তুমিও আমাদের গ্রহণ করো। বোকা দুর্যোধন এবার আর এই পৃথিবীতে জীবিত থাকতে পারবে না। অতঃপর জুজুৎসু দুর্যোধন সহ তার সকল ভাইদের পরিত্যাগ করে ডঙ্কা বাজাতে বাজাতে পাণ্ডবদের সেনাবাহিনীতে যোগ দেন। তিনি দুর্যোধনের পাপের নিন্দা করে পাণ্ডবদের সেনাবাহিনীতে যোগদান করেন এবং তাদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। যুধিষ্ঠির পাণ্ডব সেনাদের অস্ত্র ও রসদ সরবরাহের কঠিন দায়িত্ব জুজুৎসুকে অর্পণ করেছিলেন, যা তিনি ভালোভাবেই পালন করেছিলেন। কুরুক্ষেত্রে তার প্রথম যুদ্ধ সুবাহুর সঙ্গে হয়েছিল। সেই যুদ্ধে জুজুৎসু সুবাহুকে পরাজিত করেন এবং তার হাত কেটে নেন। তার পরবর্তী যুদ্ধে যখন জুজুৎসু দুর্যোধনের বিশাল সেনাবাহিনী তাড়িয়ে দিচ্ছিল, তখন উলুক সেখানে এসে তাকে আক্রমণ করেন। তখন জুজুৎসু মহাবলী উলুককে একটি তীক্ষ্ণ তীর দিয়ে বিদ্ধ করলেন।
এতে উলুক ভীষণ রাগান্বিত হয়ে যায়। তিনি যুদ্ধক্ষেত্রে একটি শুল দিয়ে জুজুৎসুর ধনুকটি কেটে দেন এবং তার উপর কর্ণি নামক বাণ দিয়ে আঘাত করেন। জুজুৎসু সেই নষ্ট ধনুক ফেলে দিয়ে তার হাতে আরেকটি ধনুক তুলে নেন। তিনি তার 60টি বাণ দিয়ে শকুনির পুত্র উলুককে বিদ্ধ করে দেন। তারপর উলুক তার একটি বর্ষার দ্বারা জুজুৎসুর রথের সারথির মাথা কেটে ফেলে। এরপর উলুক জুজুৎসুর রথের 4টি ঘোড়াকে হত্যা করেন এবং 5টি বাণ দিয়ে তাকেও আহত করে দেন। এই যুদ্ধে জুজুৎসু পরাজিত হন। মহাভারতের দ্রোণ পর্ব অধ্যায় 72 অনুসারে কৌরব যোদ্ধারা যখন অভিমন্যুকে ঘিরে ফেলে এবং তাকে হত্যা করে, তখন জুজুৎসু তাদের বলেছিলেন, ধর্মকে না জানা হে অধার্মিক কৌরবগণ, আপনারা যখন অর্জুনের উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তখন একটি বালককে হত্যা করে কেন এত আনন্দ করছেন? কাল প্রত্যুষ থেকে পাণ্ডবদের পরাক্রম দেখার জন্য প্রস্তুত থাকো। যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে অপরাধ করে তোমাদের সামনে শোকের সময় উপস্থিত হয়েছে। এমন সময়ে তোমাদের খুশি হওয়া উচিত না। তোমাদের পাপকর্মের ফল তোমরা শীঘ্রই প্রাপ্ত করবে। এরপর ক্রোধ ও দুঃখে ভরা জুজুৎসু কৌরবদের উদ্দেশ্যে উপযুক্ত কথা বলে অস্ত্র ত্যাগ করে সেখান থেকে চলে গেলেন। দুর্যোধন যুদ্ধক্ষেত্র ত্যাগ করে সরোবরে লুকিয়ে থাকার সময় তার সমস্ত ভৃত্যরা নিরাশ হয়ে এদিক ওদিক পালিয়ে যাচ্ছিল। সবাই শোকে ভরেছিল। দুর্যোধনের মন্ত্রীদের মধ্যে যারা বেঁচে গিয়েছিলেন তাদের রাজমহিলাদের সঙ্গে নিয়ে জুজুৎসু নিজেই হস্তিনাপুর নগরে প্রবেশ করলেন। সেখানে বিদুর সামনে দাঁড়িয়ে থাকা জুজুৎসুকে বললেন, পুত্র, এটা বড় সৌভাগ্যের বিষয় যে কৌরবদের এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞের মধ্যেও তুমি বেঁচে গেছো। কিন্তু রাজা যুধিষ্ঠির হস্তিনাপুরে প্রবেশের আগে তুমি এখানে কিভাবে এলে? তখন জুজুৎসু বললেন, ভগবান শ্রীকৃষ্ণ ও রাজা যুধিষ্ঠিরের নির্দেশে আমি হস্তিনাপুরে এসেছি যারা পালিয়ে গেছে তাদের রক্ষা করতে। যুদ্ধ শেষ হওয়ার পর যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের অধীনে থেকে রাজ্য পরিচালনার জন্য তার ভাই ও অন্যান্য লোককে বিভিন্ন কাজে নিযুক্ত করেন। সেখানে যুধিষ্ঠির বিদুর, সঞ্জয় ও জুজুৎসুকে বললেন, তোমরা মহারাজ ধৃতরাষ্ট্রের সেবা করার জন্য সমস্ত কাজ সর্বদা সাবধানে এবং সঠিকভাবে সম্পন্ন করবে। অশ্বমেধ যজ্ঞের সময় পাণ্ডবরা যখন মরুতদের কাছে অর্থ সংগ্রহের জন্য হিমালয় গিয়েছিলেন, তখন জুজুৎসুকেই হস্তিনাপুর রক্ষার দায়িত্ব দেওয়া হয় এবং পাণ্ডবরা যখন রাজ্যের শাসন পরীক্ষিতের হাতে তুলে দিয়ে মহাপ্রস্থানের পথে অগ্রসর হন, তখন জুজুৎসুকেই পরীক্ষিত ও দেশ তদারকির দায়িত্ব অর্পণ করা হয়। যদিও তিনি মহাভারতের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন না, তবুও তিনি ছিলেন একজন মহান ও গুণী যোদ্ধা, যিনি অধার্মিক কাজ থেকে সর্বদা দূরে থেকে নৈতিকতা ও ন্যায়ের পথ বেছে নিয়েছিলেন এবং অধার্মিকদের মধ্যে বসবাস করেও একটি উদাহরণ রেখে গেছেন। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।